আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, গুরগাহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। আমরা কি দেখতে পেলাম? ওই ব্যক্তি বস্তুটিকে কি করলো? হ্যাঁ, ওই ব্যক্তি বস্তুটিকে ধাক্কা দিল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে একটি উট পাখি গাড়ি টানছে। কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানকে কি বলে? এটা হচ্ছে বল। শিকন বল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বল কি বলতে পারবে, নিউটনের দ্বিতীয় সূত্র হতে বলের পরিমাণ নির্ণয় করতে পারবে, জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবে। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন। এই সূত্র তিনটি নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। এখানে আমরা কি দেখতে পেলাম? স্থির বস্তুর উপর বল প্রয়োগ। স্থির বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে এখানে দুটি বস্তু, একটি যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে সেই বস্তুটি সরে গেছে। বল প্রয়োগ না করলে কি হতো? বল প্রয়োগ না করলে স্থির বস্তুটি স্থির থাকতো। নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা বলতে পারি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায়। 1 নম্বর জড়তা, 2 নম্বর বল। এখন আমরা জানি জড়তা কাকে বলে। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা। অর্থাৎ জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা।
জড়তা দুই প্রকার, যথা স্থির জড়তা ও গতি জড়তা। স্থির জড়তা কাকে বলে? স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে স্থির জড়তা বলে। গতি জড়তা গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটি গ্লাসের উপর একটা শক্ত কাগজের টুকরো, তারপর একটি পয়সা রাখা। যখন কোনো ব্যক্তি কাগজের টুকরোকে একটু জোরে আঙ্গুল দিয়ে আঘাত করে তখন কাগজের টুকরোটি দূরে সরে চলে যায়, কিন্তু পয়সাটি গ্লাসের মধ্যে পড়ে। এটা কেন ঘটে? তাহলে এটা কেন ঘটে? স্থির জড়তার জন্য পয়সা ভিতরে পড়ল। স্থির জড়তার কারণে এমনটি ঘটে। স্থির জড়তার উদাহরণ: যারা ক্যারাম বোর্ডে খেলাধুলা করেন তারা হয়তো জানেন। 1 নম্বর, ক্যারাম বোর্ডের গুটিগুলো পরপর সাজিয়ে স্ট্রাইকার দ্বারা নিচের গুটিকে আঘাত করলে নিচের গুটি সরে যায়, কিন্তু উপরের গুটি নিচে পড়ে। 2 নম্বর, থেমে থাকা বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। তাহলে স্থির জড়তার কারণে থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে শুরু করে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। এর কারণ কি? যখন বাস স্থির হতে থাকে তখন আমাদের বাসের মধ্যে যাত্রীর শরীরের সবগুলো অংশ স্থির জড়তা অবস্থা থাকে। যখন বাসটি যদি হঠাৎ করে চলতে শুরু করে তখন শরীরের নিচের অংশ গতি জড়তা প্রাপ্ত হয় এবং শরীরের উপরের অংশ স্থির জড়তা প্রাপ্ত হয়। তাহলে শরীরের নিচের অংশ গতিশীল এবং উপরের অংশ স্থির জড়তার কারণে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। এটা হচ্ছে স্থির জড়তা। চিত্র হতে কি বুঝি? এটা হলো গতির জড়তা। একটি চলন্ত ঘোড়া উপর যদি কোনো আরোহী একটি চলন্ত ঘোড়ার উপর যদি কোনো ব্যক্তি লাফ দেয়, তাহলে লাফ দেওয়ার পর ব্যক্তিটি কিন্তু ঘোড়ার পিঠে আবার পড়বে। গতির জড়তার উদাহরণ: চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। কেন হেলে পড়ে? বাস যখন চলন্ত অবস্থা থাকে তখন যাত্রীর সমস্ত শরীর গতি জড়তা প্রাপ্ত হয়। যদি কোনো কারণে হঠাৎ ব্রেক করা হয় তাহলে শরীরের নিচের অংশ স্থির জড়তা এবং শরীরের উপরের অংশ গতি জড়তা প্রাপ্ত হয়। তাহলে গতি জড়তার কারণে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। 2 নম্বর, চলন্ত সাইকেল কিছুক্ষণ না চালালেও কিছু দূর অগ্রসর হয়। 3 নম্বর, সার্কাসে ধাবমান ঘোড়ার পিঠ হতে লাফ দিলে পুনরায় ঘোড়ার পিঠে ফিরে আসে। 4 নম্বর, ক্রীড়া প্রতিযোগিতায় লাফ দেওয়ার সময় প্রতিযোগী কিছু দূর হতে দৌড়ে আসে।
বেগ কি? বস্তুর 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা বলতে পারি একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার বেগ। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভর কি? জড়তার পরিমাণ। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। ত্বরণ কি? বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি। গাড়ির আদিবেগ হচ্ছে ইউ। আদিবেগ ইউ। গাড়িটি টি সেকেন্ড পর শেষ বেগ ভিপ্রাপ্ত হলো। তাহলে গাড়ির শেষ বেগ ভি, আদিবেগ ইউ। তাহলে গাড়ির বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ বাই টি। এই 1 সেকেন্ডে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তু ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক প্রযুক্ত বল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমি আগে জানছিলাম কি? এম ভি মাইনাস ইউ বাই টি সমানুপাতিক এফ। এখান থেকে আমরা পাই এখানে কে হলো সাময়িক ধ্রুবক। কে সমান 1 হলে আমরা পাই এফ সমান এম ভি মাইনাস ইউ বাই টি। আবার ভি মাইনাস ইউ বাই টিকে ত্বরণ এ লেখা হয়। ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে লেখা যায় এফ সমান এম এ। একটি বস্তুর পর 20 কেজি এর উপর বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি এফ সমান এম এ। এখানে ভর কত? এম হলো 20 কেজি। ত্বরণ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এফ সমান এম এ। তাহলে এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করে তোমরা কমেন্ট বক্সে অঙ্কটা ছবি আপলোড দেবা। আমরা কি দেখতে পেলাম? একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একটি ইট পড়লো। একটা কাঠের টুকরো একটি ওয়ালের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ইটটি নিচে পড়ছে কেন? ইটটির ওজন আছে বলে। ওজন হচ্ছে বল, তাই ইটটির নিচে পড়ছে। বলের একক নিউটন, ওজনের একক নিউটন। ওজন এক প্রকার বল। কাঠের টুকরোটি নিচে পড়ছে না কেন? ইটটি নিচে পড়ছে, কিন্তু রাবার কাঠটিকে উপরের দিকে টেনে ওজনের সবটুকু নিষ্ক্রিয় করছে, তাই কাঠটি নিচে পড়ছে না। এই কাঠটি নিচে না পড়ার কারণ হচ্ছে এই রাবার কাঠটিকে উপরে টানছে। তাহলে উপরের বল এই কাঠটির নিচের বল, এই কাঠটির নিচের বল, এটা হচ্ছে সমান।
এখানে কয়টি বল কি আছে এবং কী কী? এখানে দুটি বল আছে, একটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই রাবারের বল হচ্ছে প্রতিক্রিয়া, আর কাঠটির ওজন এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, যার কারণে কাঠটি স্থির অবস্থায় আছে। এখন এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। হ্যাঁ, এই কাজটি আমি একটু আগে দিয়েছিলাম। মূল্যায়ন। বেগ কি? বেগ হচ্ছে এক সেকেন্ডে কোনো বস্তু যে দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ। ত্বরণ কাকে বলে? হ্যাঁ, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। জড়তা কাকে বলে? স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাই হচ্ছে তার জড়তা। বাড়ি কাজ। চলন্ত গাড়ি সকল আরোহীকে সিট বেল্ট পরতে হয় কেন? ব্যাখ্যা করো। কারণ চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুলে পড়ে। কেন ঝুলে পড়ে? গতির জড়তার কারণে। সবাইকে ধন্যবাদ।